আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। হ্যাঁ ভিউয়ার্স, আজকের মাছগুলো দেখা যাচ্ছে ভিয়েতনামি কই মাছ। এখানে যে মাছের সাইজটা দেখতেছেন, একই সাইজের মাছগুলো আপনার পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারবেন। মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সম্পূর্ণ অনায়াসে। মাছের খাদ্য প্রতিদিন করে 2বার করে ব্যবহার করতে হবে যে কোনো খাবার। প্রতিদিন খাদ্য 2বার করে ব্যবহার করতে হবে। এই মাছগুলো চাষ করতে হবে প্রতি শতাংশে আপনার 1000 থেকে 1200 পিস করে ব্যবহার করতে পারবেন এই মাছের ক্ষেত্রে। তার মাধ্যমে রয়েছে মাছগুলো পুকুরের জন্য পানি রাখতে হবে সর্বোচ্চ 3 থেকে 4 ফিট অতএব কিংবা 5 ফিট। তার মাধ্যমে রয়েছে ফিট খাদ্য অতএব ব্যবহার করতে হবে, যে ফিট খাদ্য রয়েছে পাউডার খাদ্য। আপনার প্রথম দেখা গেছে 20 থেকে 25 দিন এবং কি নার্সিং করে নিতে হবে। তার মাধ্যমে রয়েছে মাছগুলো যখন সুস্থ সবলভাবে অতএব মাছগুলো 200 থেকে 250 কেজি চলে আসবে, তখন থেকে আপনারা দানাদার খাদ্যটা ব্যবহার করতে পারেন। এই মাছের খাদ্য সরাসরি দানাদার ব্যবহার করতে হবে না, অতএব আপনার 15 থেকে 20 দিন কিংবা 1 মাস পর্যন্ত আপনার নার্সিং করে নিতে হবে। নার্সিংয়ের মাধ্যমে দেখা গেছে মাছগুলো সফলতার দিক দিয়ে যদি ভালো থাকে, তাহলে আপনার দেখা গেছে মাছগুলো আবার পুনরায় খাদ্য বৃদ্ধি করতে হবে, যা বলা হয় দানাদার খাদ্য। সেই দানাদার খাদ্যটা আপনার কি উপলব্ধি করতে পারেন। দানাদার খাদ্যটা ব্যবহার করতে হবে ফিড অতএব কিংবা এসিআই এর। যে খাবারটা দিতে হবে আপনার 0.5 অতএব 0.6। তার মধ্যে রয়েছে বর্তমানে খাদ্য রয়েছে 0.5 খাদ্যটা ব্যবহার করলে সবচেয়ে বেটার হয়ে থাকে। মাছের ক্ষেত্রে দেখা গেছে গায়েগত যদি কোনো রকম সমস্যা দেয়, তাহলে আপনার সাথে সাথে ওষুধ ব্যবহার করতে হবে। অতএব মাছগুলো আপনার রোগ কিংবা থাকে সেটা আপনার বুঝতে হবে। পুকুরে যদি দেখেন মাছের গায়ে কোনো রকম শ্যাওলা অতএব ধরে রয়েছে, তাহলে আপনার বুঝে নিতে হবে মাছের কোনো রকম শরীরে ইনফেকশন রয়েছে। এই মাছগুলো আপনার মর্টালি হার খুবই কম থাকে, অতএব রোগ জীবাণুটা খুবই কম থাকে। তার মাধ্যমে রয়েছে পদক্ষেপের জন্য আপনারা নিতে পারেন এইভাবে। তার মাধ্যমে রয়েছে পদক্ষেপটা নিতে হবে আপনার মাছগুলো ছাড়ার পূর্বে 15 থেকে 20 দিন পর পর আপনার পুকুরে চুন এবং কি প্রয়োগ করতে হবে। চুনের পরিমাণটা কীভাবে দিতে হবে, চুনের পরিমাণটা আপনার কম করে দিতে হবে, যা দেখা গেছে আপনার প্রতি শতাংশে মাত্র 50 গ্রাম করে চুন ব্যবহার করতে হবে। অতএব দেখা গেছে মাত্র আপনার 200 গ্রাম করে লবণ ব্যবহার করতে হবে। তাহলে মাছের ক্ষেত্রে কোনো রকম রোগ জীবাণুটা হবে না, অতএব মাছগুলো সুস্থ সবল থাকবে। মাছগুলো আমরা এখানে যে ডেলিভারিটা দেওয়ার জন্য প্রসেসিংটা করা হয়, এই প্রসেসিংয়ের মাধ্যমে দেখা গেছে মাছের খাদ্য সম্পূর্ণটা ছাড়াই নিতে হবে। এই মাছগুলো দেখা গেছে ছাড়াই নেওয়ার পূর্বে সম্পূর্ণটা সাদা পানিতে রেখে দেওয়া হয়। তার মাধ্যমে রয়েছে সরাসরি আপনাদের নিকটে অবস্থানের মাধ্যমে আমরা ডেলিভারিটা সঠিকভাবে দিয়ে থাকি। তাহলে বুঝে নিতে হবে মাছের কোনো রকম মর্টালিটি নাই, অতএব মাছগুলো সুস্থ সবল রয়েছে। আপনারা আমাদের কাছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল। আবার যদি কোনো রকম সমস্যায় অতএব কারোর রয়েছে কিংবা মাছের ক্ষেত্রে থাকেন, তাহলে অবশ্যই আপনারা পরামর্শ আমাদের কাছে করতে পারেন। হেল্পের জন্য রয়েছি আমি ফিশারম্যান বিডি চ্যানেল। সবাই ভালো থাকবেন।